যুদ্ধের ময়দানে একাই ইসরায়েল যুক্তরাষ্ট্রকে কাবু করে ছাড়ছে ইরান। তেহরানের অত্যাধুনিক সব ড্রোন আর মিসাইল হামলায় দিশেহারা অবস্থা ইসরায়েলের। যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে টানা হামলার শিকার হওয়ার পর পিছু হটতে শুরু করেছে তারা। এরই মধ্যে ইরান নতুন করে হামলার কৌশল নিয়েছে। তারা যে কোনো মূল্যে খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে চায়। এজন্য মুসলিম দেশগুলোকে তেহরানের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আরবি ভাষায় লেখা এক চিঠিতে তিনি বিভিন্ন দেশের নেতাদের উদ্দেশ্যে বলেন, ইসলামী বিশ্বের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। লারিজানি বলেন, আপনারা জানেন আমেরিকা কারো প্রতি বিশ্বস্ত নয় এবং ইসরায়েল আপনাদের শত্রু। কিছু সময় থেমে নিজেদের এবং অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। ইরান আপনাদের প্রতি আন্তরিক এবং আধিপত্য বিস্তারের কোনো উদ্দেশ্য নেই। চিঠিটি এমন সময় এলো যখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইন সহ কয়েকটি মুসলিম দেশ তাদের ভূখণ্ডে ইরানের হামলার নিন্দা জানিয়েছে। অবশ্য ইরান বরাবরই বলে আসছে তাদের টার্গেট অন্য কোনো দেশ নয়, ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি একমাত্র লক্ষ্য।